গরু এটা বিক্রি করার জন্য বের করা হয়েছে। এই গরুটা বেচা হইলো ৭৭,৫০০ টাকা। তাদের গরু কেনার টেকনিক কৌশল আস্তে আস্তে আয়রা মোটা তাজা করার জন্য এটা খাওয়াইছেন। কত ভাই না না আমরা গরু কিছু খাও না বলে না আমরা না খেয়ে থাকেন গরু না খেয়ে থাকেন কত মোট কত টাকা? ৭৭,৫০০। বাইরে বাইরে দাম বাড়া নাই না। দর্শক এই গরুটা বেচা হইলো ৭৭,৫০০ টাকা। গরুর মালিক ওনারা ৮০,০০০ টাকা চাইছিল, তো ৮০,০০০ টাকা বিক্রি হলো না। তো জানেন তো গ্রামগঞ্জের ব্যাপারীরা যারা গরু কিনা বেচা করে তাদের গরু কেনার টেকনিক কৌশল আস্তে আস্তে টাকা বৃদ্ধি করে বাড়ায়, ৫০০, ১০০ এইভাবে বাড়ায়। তো এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু মূলত দেশি ষাঁড় গরু। এটা ৭৭,৫০০ টাকা আজকে বিক্রি হয়ে গেল। খামার রয়েছে এই যে একটি, এগুলো দেশি গাবি গরু। এই যে এটা একটা ষাঁড় গরু, এটা পার্সেন্টেজ ৭০ হবে, আর এগুলো দেশি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা যারা গরু পালন করি আমরা লাভের আশায় পালন করি। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে আপনি মনোযোগ দিয়ে গরুগুলো পালন করে থাকেন, তো আপনার লাভ না হলে তো গরু পালন করে কোনো লাভ নাই। আমরা লাভের আশায় গরু পালন করি। তো আপনি যদি বিক্রি করে যদি লাভবান না হতে পারেন, বিক্রির সময় যদি আপনি ঠকেন, তাহলে তো গরু পালন করে আপনার কোনো ফায়দা নাই। তো গরু যখন আপনারা বিক্রি করবেন অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের কিছু কথা বলছি। তো বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে গরু পালন করেন এবং বিক্রি করে থাকেন। তো আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নে আমরা যে গ্রামে গরু কেনাবেচা করে থাকি, অনেকে আছে দেখা যায় হাটে যে গরু বিক্রি করে থাকে, আবার অনেকে আছে দেখা যায় বাড়ি থেকে গরু বিক্রি করে। তো এখানে অনেক ধরনের পার্থক্য আছে। আপনি অনেক দিন ধরে অনেক কষ্ট পরিশ্রম করে গরু পালন করলেন, বিক্রির সময় আপনি যদি বিক্রিটা ভালোভাবে না করতে পারেন, 2টা টাকা না ধরে নিতে পারেন, তাহলে তো কোনো লাভ নাই। তো আপনারা যারা গরু কিনে তাদের টেকনিকটা অবশ্যই বুঝবেন। তারা অনেক ধরনের ভাষা ব্যবহার করে। তারা যারা গরু কিনেন তারাই কিন্তু বোঝে। ওনারাই কিন্তু একটা গ্রুপ আছে। তো একজনে এসে অভিনয় করে, তারা অভিনয় সেরা। ওকে বলছে এত দাম দিলি কেন, এই গরু নিব না, এরকম ধরনের মানে ওনাদের সাথে ওনারাই কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। তো এই টেকনিকগুলো তারা খাটায় আমাদের গ্রামগঞ্জে। তারা গরু কিনেন, তো তারাও কিন্তু লাভের আশায় করেন, তাদেরও তো পেট আছে। আপনার বাসা থেকে একটা গরু বিক্রি করলেন, তারা যদি একটি গরু থেকে 2-3 হাজার টাকা লাভ আপনার করে, 5,000 টাকা 10,000 টাকা, তাহলে তারা ব্যবসা করবে কিভাবে? তারাও তো চালান খাটিয়ে ব্যবসা করতেছেন। তো আপনারা যাতে ঠকেন না, যারা গরু কিনেন তারাও যেন ঠকে না। এটা স্বাভাবিক দামে আপনারা গরু কেনা বেচা করবেন। আর আপনারা যারা গরু বিক্রি করতে চান, ভালো একটা পরামর্শ, যারা গরু
কেনা বেচা করে থাকেন তাদের কাছ থেকে একটা আইডিয়া নেবেন বিক্রির সময়, তারপরে আপনারা ব্যাপারীকে দেখাবেন। আর অবশ্যই যেই ভুলটা করা যাবে না, যেই ভুল করলে আপনি আসলে একটা লাভ থেকে বঞ্চিত হবেন, সেটা হলো আপনার গরুর খামারে গরুটা থাকলো ওই সময় আপনারা কিন্তু ব্যাপারীদেরকে দেখাবেন না। চেষ্টা করবেন কষ্ট হলে পরিশ্রম হলেও গরুটাকে বাহিরে বের করে বেঁধে রেখে তারপরে গরুটাকে দেখাবেন, তাহলে একটা আইডিয়া সবার আসবে, দেখবেন যে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। ঘরের ভিতরে কিন্তু গরু যত বড় গরু হোক না কেন ছোট দেখা যায়। এই যে আমাদের গ্রামে কিছু গ্রামে এরকম টেকনিক খাটায়, তারা বের করে গরুগুলোকে দেখায়। তো এদিকে আপনারা একটা লক্ষ্য রাখবেন, এই টেকনিকগুলো আপনারা শিখে রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, হাট বাজারে যারা গরু কিনেন কিংবা বিক্রি করেন, তো তারা কিন্তু একটা বড় ধরনের গ্রুপ থাকে, তারা অভিনয় করে, যেরকম কথাবার্তা তাদের মধ্যে, ওনারাই কিন্তু দামাদামি করে। আপনি এক দাম দিলেন, আরেকজন এসে আপনার চেয়ে বেশি দাম দেবে, দেখবেন ওনারা কিন্তু একটা গ্রুপ। তো আপনি যখন গরু কিনবেন হাটে, অবশ্যই একজন দক্ষবান গ্রামের ভিতরে আপনার বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে দেখে শুনে যারা আইডিয়া বুঝে তাদেরকে নিয়ে আপনারা গরুর হাটে গরু কিনবেন। আর যখন আপনারা বাড়ি থেকে গরু বিক্রি করবেন, তো আপনারা যদি টেকনিকগুলো জানা থাকে তাহলে গরু বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পাবেন। আর অবশ্যই গরু বাহির করে দেখাবেন। আর আপনারা যারা গরু পালন করেন, নিশ্চিন্তায় গরু পালন করবেন, গরুতে কখনো ঠকায় না, গরুতে লাভ আছে। আপনারা যদি গরু পালন করে বাড়ি থেকে বিক্রি করেন, ধরেন যে সাপোজ গরুর ব্যাপারীরা এই গরু থেকে 5,000 টাকা লাভ করবে, গাড়ি ভাড়া টাড়া দিয়ে তাদের হয়তো 3,000 4,000 টাকা টিকবে। তো আপনি এইটা যদি আপনি নিজে কষ্ট করে একটা গাড়ির মাধ্যমে গাড়ি ভাড়া দিয়ে হাটে নিয়ে যান, আপনি বিক্রি করেন, যে টাকাটা ওনারা লাভ করতো সে টাকাটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তো আমি ব্যাপারীদেরকে ছোট করে বলছি না, যাতে সবাই লাভবান হতে পারে, এই বিষয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওতে খুলাসা করে বলছি। দর্শক, আজকে এই বাড়িতে একটি কালো রঙের ষাঁড় গরু ব্যাপারীদেরকে দেখানো হলো এবং এটা বিক্রি হয়ে গেল কিন্তু অলরেডি। এটা প্রথমে কিন্তু দাম চেয়েছিল এই গরুর মালিক 80,000 টাকা। তো গরুর ব্যাপারীরা কিন্তু যত কম দিতে পারে তাদের কিন্তু লাভ। তো ওনারা শুরু করছে 72, 73, 74, 75 এইভাবে শুরু করছে, কিন্তু লাস্ট পর্যন্ত এটা বিক্রি হয়েছে 77,500 টাকা। তো এই গরুটা এই খামারের, এই বাড়ির গরু, পালের গরু, ওনাদের কিন্তু কিনা না। তো ওনারা এই যে এখানে গাভী গরু রয়েছে, গাভী গরু পালন করে এবং প্রতি বৎসরেই তারা কিন্তু গরু বৃদ্ধি করেন এবং সেই গরুগুলো কিন্তু মোটা তাজা করে বিক্রি করেন। যেহেতু দেশি গরু, দেশি গরুতে খরচ কম। আর আমাদের অঞ্চলে যারা গরু পালন করে, দেশি গরু পালন করে, ওনারা খরচ কম করে। তো গরু মোটা তাজা করার জন্য 3 মাস একটা টার্গেট নেয়, স্বাভাবিক কিছু খাদ্য দিয়ে পালন করে বিক্রি করেন, তাই লাভবান হতে পারেন। অনেকে লং টাইম নিয়ে গরু মোটা তাজা করেন। লং টাইম নিয়ে গরু পালন করলে এবং মোটা তাজা করলে, বিভিন্ন ধরনের খাদ্য খাওয়াইলে দেখা যায় যে লাভের সংখ্যা কম, লসের সম্মুখীন হতে হয়। তো আপনারা স্বাভাবিক খাদ্য দিয়ে 3 মাস 4 মাসের একটি টার্গেট নিয়ে গরু মোটা তাজা করার জন্য খাদ্য খাওয়াবেন। যদি আপনারা ভরপুর খাদ্য গরুকে খাওয়ান, মোটা তাজা না হয়, তাহলে তো লাভবান হবেন না। অবশ্যই আপনারা গরু মোটা তাজা করার জন্য 2 থেকে 3 মাস টার্গেট নেবেন।